আসেন না, ঢুকে যান সাহস করে, সাহস করে ঢুকে যান। কেন? ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুক, খেলা হবে ইনশাআল্লাহ, ঢুক। আমার দেশ দখলের হুমকি দাও, আমরা তো ভিন্ন কিছু স্বপ্ন দেখি, উল্টা স্বপ্ন দেখছি, এবং আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে, পথ। যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, এতক্ষণ পর্যন্ত আমাদের সবার মুরব্বী, লাখো হাজারো লাখো আলেমের মুরব্বী, বাংলাদেশের শীর্ষ মুরব্বীদের একজন খুলনার হজরত, তিনি এতক্ষণ পর্যন্ত তার স্বভাবসুলভ ভঙ্গিতে খুব সহজে স্বাভাবিকভাবে তার যে দামি রত্নতুল্য কথাগুলো আমাদের সামনে পেশ করেছেন। আমাদের হজম শক্তি আগেই নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেকের কথাগুলো ভালো নাও লাগতে পারে, যে একটা টান দিল না, কি বয়ান করলো, একটা গজলও কইল না, এই যে রুচি নষ্ট হয়েছে না, তো এখন ভালো খাবার তো হজম হয় না। কিন্তু এটা এক চরম বাস্তবতা। এই সমস্ত মানুষরা বেঁচে আছেন বলেই এখনো আমরা ভালো আছি। আমাদের এই মুরব্বীরা যতদিন বেঁচে থাকবে আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ। বড়রা না থাকলে আমাদেরকে শাসন কে করবেন? ভুল করলে ভুল কে শুধরে দিবেন? হ্যাঁ, আমাদের বড়দের আদর, আমাদের বড়দের শাসন আমাদের জন্য নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সমস্ত বড়দের লম্বা নেক হায়াত দান করে। আমি আমাদের প্রিয় ভাই মুফতি মিসবাহ উদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহ, তার এই মাদ্রাসায় এসেছিলাম আরেকবার। সেটা ছিল 25শে জানুয়ারি 2021, ওই ডেট। আজকে আল্লাহ আবার আনছেন। এখন কিছু কথা বলা নিয়ত করছি, কিন্তু এত ওলামা দেখে তো আমার কলিজা শুকায় যায়। দুর্বল মানুষ, তা আপনারাও বুঝেন। এখানে আমি ভালো আলেম বইলে আমারে বসায় দিছে তা না। অনেক সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গল্পই শোনায় আপনার ঘরে। মুসাইলিমাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, শুনছেন নাম? দুইজন ছিলেন নবী আলাইহিস সালামের যুগে। একজন আসওয়াদে আনাসি, সে ছিল ইয়ামানের, আর একজন ছিল মুসাইলিমাতুল কাজ্জাব, বনু হানিফ, ইয়ামামার, নাজদের দিকে, আজকের যে রিয়াদ ওই ওদিকের। আমি গেছিলাম, তার যে কেল্লা ছিল দেখতে। তো মুসাইলিমাতুল কাজ্জাব তার বংশের লোকদের সাথে মদিনায় আসছে। আয়েশা একটা সরাইখানা, ওই সময় এখন যেমন হোটেলে মানুষ ওঠে, ওই সময় সরাইখানা থাকত। এক মহিলার এক সরাইখানায় উঠছে। নবী আলাইহিস সালামের কাছে যায় না, খবর পাঠাইছে যে ওনাকে বলো, ওনার পরে যদি দায়িত্বটা আমারে দেয় তাহলে আমি ওনারে মানো, নাহলে মানুম না। তো নবী আলাইহিস সালাম একটা ডালা হাতে নিয়ে, বুখারীর riwayate আসছে, একটা ডালা হাতে নিয়ে আরেকজন সাহাবী নিয়ে গেছেন সাথে। খতিবুল উম্মাহ ছিলেন ওই সাহাবী শাম্মাস।
নবী বলছেন যায়া তুমি যদি আমার এই ডালাটাও চাও তাও দেব না। এটা বইলা ওই সাহাবীরে বলছে আমার পক্ষ থেকে তুমি কিছু বলো। নবী চলে গেছেন। এই যে বলতে আগায়া দিছেন এর মানে এটা না ওই লোক নবীর চেয়ে ভালো জানতেন। অনেক সময় দেখা যায় বড়রা কথা বলেন না, ছোট করে আগায় দেবে তুমি বলো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবওয়ালা নবী, কিন্তু তারপরেও সাথে চাইছেন কাকে? ভাই হারুন আলাইহিস সালামকে। যে আল্লাহ আমার তো একটু জবানের সমস্যা, তো আমার ভাইটারে নবুয়ত দিলে আমার কাজের সুবিধা হয়। কাজের সুবিধার্থে এই বড়রা, এই বড় বড় আলেমরা আমাদের মতো যারা আছে একটু জবান নবীদের সাথে তুলনা দিছে, এই জন্য কথাটা বলতে ইতস্ত লাগে। মানে আমগো জায়গায় একটু চাপাটাপা আছে আর কি, এগরে আগায়া দেয়। এর মানে এটা না ওনারা আমাদের চেয়ে কম জানেন। বসছেন যে ঠিকঠাক বলি কিনা এটা ধরার জন্যে। আপনারা মনে করেন না ওনারা বয়ান শুনতে পারছে। সবাই আমাদের চেয়ে বড় আলেম। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত আলেমদেরকে লম্বা নেখায়াত দেন, বলেন আমিন। এত আসতে আপনার গোটা কইলেই দেখা। আচ্ছা আপনাদেরও আল্লাহ লম্বা নেখায়াত দান করেন। এখন যে জোর হইল আমিনটা হুজুরগুলো লাগে আপনাকে এই দুশ্মনী, আল্লাহ আপনাকে হেদায়েত দেখ। আরে মিয়া হেদায়েত হলো সবচেয়ে বড় দোয়া। মানুষ মনে করে আমার এই হেদায়েত চায়, আর এই বেড়া তো ভালো না। হেদায়েত হলো একজন মানুষের সবচেয়ে বড় দোয়া। এই জন্য আল্লাহ দোয়া করতে হুকুম করেছেন সূরা ফাতিহার মধ্যে। আমরা একটা দোয়াই করি সূরা ফাতিহায়, কি সেটা? ইহদিনাস সিরাত, আল্লাহ আমার হেদায়েত দাও। অথচ কারোর জন্য হেদায়েতের দোয়া করলে মাইন্ড করে, আমার বুঝি হেদায়েত নাই, হ্যাঁ আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করে। নাউজুবিল্লাহ। এটা সবচেয়ে দামি দোয়া, আল্লাহ আমার হেদায়েত দাও। তা আল্লাহ আপনাকে হেদায়েত করুক। একটু জোর হয়েছে ব্যাখ্যা আসার কারণে, আর না এলে তো বক্ত নিজেরে খুব ভালো মনে করে আমার লোকে হেদায়েতের দোয়া করে। আপনারাও আমার লোকে দোয়া করেন, আল্লাহ আমারেও হেদায়েত দিক। আমি আগের চেয়ে জোরে হয়েছে। আপনারা আসলে সুবিধার লোক না। দোস্ত, এক ভয়ঙ্কর শত্রুর সাথে আমাদের সংসার। সেই শত্রুকে ইবলিস, শয়তান। ইমাম গাজালি বলেন এই শত্রু এক আজীব শত্রু। দুনিয়ার সব শত্রু ম্যানেজ করা যায়, খাতির লাগানো যায় চাইলেই। স্বার্থ ত্যাগ করলেই শত্রুতা শেষ। ক্ষমতার দ্বন্দ্ব, ভাই ক্ষমতা লাগবে না তুমি চালাও, শত্রুতা শেষ। অর্থের দ্বন্দ্ব, ভাই লাগবো না লয়ে যা, বিদেশ নিয়ে পাচার কর, দ্বন্দ্ব শেষ। সমস্ত শত্রুর সাথে চাইলে আপনি খাতির পাতাইতে পারবেন, কিন্তু শয়তান এমন এক শত্রু যেই শত্রুর সাথে খাতির পাতাইতে গেলে সে আরো শত্রুতা বাড়ায় দেয়। যত খাতির করবেন আপনার তত বিপদে ফেলাবে। এই ভয়ঙ্কর শত্রু আল্লাহর কাছে কিছু আরজি পেশ করছিল, আল্লাহ আমার এটা লাগবো, এটা লাগবো, এটা লাগবো, এটা লাগবো। তো আল্লাহ সব আরজি পেশ করছেন, কবুল করছেন, যা। হ্যাঁ, সব আরজি যখন কবুল হয়েছে, এখন একটা ঘোষণা দিয়েছেন আল্লাহর সামনে। এটা আল্লাহ আবার আমাদেরকে জানাইছেন ওর ঘোষণাটা। সূরা আরাফ 16-17 নম্বর আয়াত। ইবলিস কি বলে? আল্লাহ বলছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইয়া দিলেন, আল্লাহ বলেছিলেন উখরুজ ফাইন্নাকা রাজিব, ফখরুজ মিনহা, বিভিন্ন ভাবে আসছে শব্দ। যাদের কারণে আমাকে তাড়াইলেন আমি ওদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব, আসতে দিব না। মানে গুমরা করবে আর কি, রাস্তা থেকে সরাইয়া দেওয়া। এটাকে ফার্সিতে বলে গুমরাহ, রাস্তা হারিয়ে গেছে। শয়তান বড় বাটপার না চালাক? একটু জোরে তখন ডর লাগে। শয়তানরে ডরাইলে লাভ নাই। ডরাইলে হ্যাঁ আরো চাইপা বসবো। হ্যাঁ চিকিৎসা একটাই, মুগুর।
কি মুগুর মুগুর আমেরিকার চিকিৎসা আমেরিকার ডরাইলেই সমস্যা তালেবান কয় ডরাইলেই ডর না ডরাইলে কি আর ডর দেখ দিছে মুগুর দিয়া বাড়ি কুত্তা সব লেজ গুটায় পালাইছে শয়তানের সিস্টেম এটা ওর দেখলেই মুগুর দিয়া বাড়ি লাগাইতে হইব শয়তান বড় বাটপার বাটপাররা কোনোদিন এক পদ্ধতিতে ধোকা দেয় না তাহলে বাটপারি ধরা পড়ে যাবে ধোকা দিতে পারবে না শয়তান যে এক পদ্ধতিতে ধোকা দেবে না এটা শয়তান নিজেও আল্লাহরে জানাই দিস শয়তান কি বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন আল্লাহ আমি ধোঁকা দিব এই ছেলেবেলেরা আমি দিক বলবো তোমরা সংখ্যা বলবা 1 2 এরকম শয়তান বলে আমি ধোঁকা দিব ওদেরকে কেমনে বলে সামনে দিয়া বলে না পেছন দিয়া ডান দিয়া বাম দিয়া করলো এই কথার অনেক ব্যাখ্যা মুফাসসিররা দিয়েছেন একটা ব্যাখ্যা এটা কেউ কেউ বলেন যে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4 পদ্ধতি গ্রহণ করবে কয়টা সপক্ষে দলিল আনছেন তার পরের 2 আয়াত দিয়া 20-21 নম্বর আয়াত সূরা আরাফ ওখানে তারা দেখিয়েছেন যে শয়তান আমাদের বাবা মা আদম হাওয়াকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও পদ্ধতি গ্রহণ করছিল 4টা কয়টা আয়াতটা শুনেন তারপর আমরা পদ্ধতি শুনব আল্লাহ বলতেছেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين বলেন বলেন পদ্ধতি কয়টা জোরে জোরে আজকে পড়া মুখস্থ করানো হবে ইনশাআল্লাহ ঠিক আছে না হ্যাঁ বলেন ইনশাআল্লাহ মুখস্থ রাখা যাবে তো করা যাবে তো ইনশাআল্লাহ বলাবেন কথা কও না কেন গুড়াগাড়া যারা আছো যদি পড়া না শোনাইতে পারো ঠিক মতো মুরগি বানাই দেবো এটা স্টেজের প্রভাব বুঝছেনি বলা ভাই না বুঝলে ভালো পদ্ধতি কয়টা 1 নম্বর শয়তান যায় জিজ্ঞেস করতেছে ফল কেন খান না হুজুর কি সমস্যা তা আমাদের বাবা মার পক্ষ থেকে জবাব আসছে আল্লাহ নিষেধ করছেন আচ্ছা ওই পদ্ধতিতে ঢোকার আগে আগে পদ্ধতিগুলোর নাম শুনি নাম মুখস্থ করি তাহলে আপনাদের বোঝাটা সহজ হবে আগে বলেন পদ্ধতি কয়টা 1 নম্বর বলেন অপব্যাখ্যা বলেন 1 নম্বর পদ্ধতির নাম 2 নম্বর অপপ্রচার বলেন আবার বলেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লোভ লোভ টোপ আরো সহজ বাংলায় বললে বলবেন মূলা 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 জুলায় না লোভ দেখায় এটা মনে রাখে বলাবেন ভালো এই জন্য বললাম বলেন 3 নম্বর কি মূলা মনে থাকবে তো 4 নম্বর হচ্ছে নেকসুরত ধোকার 4 নম্বর পদ্ধতি আমাদের আজকের বয়ানটা কি হবে কি হচ্ছে এটা একটু বুঝে নেন তাহলে সহজ হবে শয়তান আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এই যে 4টা পদ্ধতি গ্রহণ করছে ওগুলো দেখাবো
ইনশাআল্লাহ উদ্দেশ্য হচ্ছে ওই একই পদ্ধতি গ্রহণ করে এই সমাজের মানুষকেও যে শয়তান ধোঁকা দিচ্ছে, এই সমাজের ধোঁকাগুলো একটু দেখায় দিই। এই বাস শেষ, কাম শেষ। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন পদ্ধতি কয়টা? শয়তান প্রথম যায় জিজ্ঞেস করে, হুজুর ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। শয়তান কয়, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। আগে ওলামারা বুঝুক, ছাত্ররা ওলামা ছাত্ররা মারেফা না কেরার পেছ লাগাইছে শয়তান। এবার আপনারা বুঝেন। ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, আল্লাহ নিষেধ করেছেন লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে যাবা না। আস শাজারা নির্দিষ্ট গাছ। শয়তান যায় কয় ফল খান না কে? আল্লাহ নিষেধ করছে। কয় আরে হুজুর আল্লাহর কথা বুঝে নাই, আল্লাহ এই 1 নম্বর আস শাজারা, এই 1 নম্বর গাছটার ফল খাইতে নিষেধ করছেন, আরো যে 9 গাছ রয়ে গেছে ওইটা তো নিষেধ করে নাই। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কে? মুফাসসির হুজুরের নাম কি? বলে না কথা। মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, 5 তলা টুপি, ইয়া হাবাকাবা ইংলিশ, বাপরে বাপ, এটি দেখে কাইতে হয়ে যায় না আপনার কত ঢল নামে ঢল। সুবহানাল্লাহ। আগে দেখেন লেখাপড়া কার কাছে করছে? লেখাপড়ার খবর নাই, পেট একটা দেখে দরবারে। বহুদিন চিন্তা করছি দেওয়ানবাগের কাছে মানুষ কেন যায়, শেষে পাইছে আর কোনো কারণ নাই, পেটটা দেখেই শান্তি পাইছে। এই হলো বাংলাদেশের মানুষ। বিষয় ওইটা না, খেয়াল করে। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে একজন নবীর সামনে। নবী সব সময়ের জন্য, সব যুগের জন্য ওই যুগের শ্রেষ্ঠ আলেম হচ্ছেন নবী। কে শ্রেষ্ঠ আলেম? কে? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে শ্রেষ্ঠ আলেম নবীর সামনে। ও তাইলে তো অবাক হওয়ার কোনো বিষয় না, সিস্টেম তো দেখায় পুরানটাই, আমরা না অবাক হই। ওই সময় শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে শ্রেষ্ঠ আলেম নবীর সামনে, এখন শয়তানের দোসররা দ্বীনের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস উলামাদের সামনে। সিস্টেম পুরানটাই, খালি প্যাকেট পাল্টাইতেছে। আমগো কাম হইলো প্যাকেট ছিঁড়া আপনার করে দেখা দাও ভাই, জিনিস কিন্তু আগেরটাই। এখন মুফতি আব্দুল মালিক কথা বুঝে না, উর্দু বুঝে না, আরবি বুঝে না। হায়, মুফতি আব্দুল মালিক সব বুঝে না, ওনারা বুঝেন। ইঞ্জিনিয়ার সব পাগড়িওয়ালা, উনি দিন বুঝেন। আমরা অবাক হই নাই কেন? সিস্টেম পুরানটা। শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা ওই সময়ের বড় আলিম নবীর সামনে, শয়তানের দোসররা দেখেন দ্বীন আর শরীয়তের ব্যাখ্যা এই সময়ের বড় আলিম মুফতি আব্দুল মালিকের সামনে, হাফিজাহুল্লাহ তাআলা। শয়তান যখন দেখলো এই পদ্ধতিতে কাজ হয় নাই, এইবার শুরু করছে 2 নম্বর। কি সেটা? ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছেন। কাহারে ব্যাকুল হুজুর, কিছু বুঝে না। হুজুররা কি বুঝে? কিচ্ছু বুঝে না। এই ফল আল্লাহ খাইতে কেন নিষেধ করছেন জানে? কেন? এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। বুঝা হাসছেননি? কি বুঝছেন? খেয়াল করেন। সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। মর্যাদা বেশি কার? নবী না ফেরেশতার? বলেন নবী না ফেরেশতার? হযরত আদমকে আল্লাহ বানাইছেন নবী, তিনি ফল খায়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? ও আল্লাহ, আমি খাই, বয়ানের সময় খাই না। এটা আপনি খান, আমার পরে 10 টাকা দিয়ে দিয়ে নেন, রাস্তা খাইলাম। হাসেন কেন? বেচলাম হালাল জিনিস, মেয়ে আমার লেগে বরাদ দিয়েছে, বেচার অধিকার আমি রাই না, তা হাসেন কেন? বয়ানের সময় খাই না। কত মানুষ তাকায় থাকবো, আমি পেটটা আছে ভালো, আমি নষ্ট করে বাইর যাই, আমার আর কাম নাই, খাইলে আপনার 10 টাকার চাল লেগে পেট নষ্ট করুন। ব্যাক কল পাইছেন মিয়া? আল্লাহ, ঠিক আছে, মজাক করলাম, বিব্রত হইয়েন না, বিব্রত হইলে মাফ করে দিয়েন। অনেক তো মজাক বুঝে না, আপনারা আবার ভুলে না যে মজাক বুঝেন না। আবার আরেক আও তাকুনা মিনাল খালিদিন। হুজুর ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। আরে বেক কর, আল্লাহর কথা তো বুঝেন নাই।
এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে, এটা আল্লাহ চায় না। খান। কি উপকারটা করতেছে, এখানে কি ধোকা, টোপ দিয়া আল্লাহর সিদ্ধান্তের বাহিরে নিতে চাচ্ছে। সেটা হলো আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানান নাই, বানাইছেন দুনিয়ায় পাঠাবেন। কোন জায়গায়? কোন জায়গায়? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? কোথায়? হ্যাঁ, আপনাদের মাথায় প্রশ্ন জাগতে পারে, হুজুর তাইলে তো ভেজাল লাগবে। দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে তো মাঝখানে জান্নাতে পাঠাইছিলেন কোন কামের জন্য? গেঞ্জাম তো তখনই লাগলো। ও এই জন্য পাঠাইছেন যে দুনিয়ায় যে যাইবেন, দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে দুইটা টিকা দিয়া যান। হাসে, আরে হা হইলে কোন, না হইলে না কোন, এই জন্য পাঠাইছে। মাঝখানে কোনো তেলের পাম্প নাই, জান্নাত থেকে তেলটা ফুল লোড করে যান, এই জন্যে। তো কি জন্যে? এর অনেক জবাব ওলামারা দিয়ে থাকেন, অত জবাবের সময় নেই আসলে, নাই মানে এটার ভাব লইলাম আর কি, জানি বা কয়টা, দুইটা জবাব শোনেন। গ্রামের মেয়েরা যখন মুরগি পালার জন্য কিনা আনে না, আইনে কিন্তু ছেড়ে দেয় না, 2-4 দিন বাইন্দা খাওয়ান বান্ধা অবস্থায় দেয়। কেন? বাড়িছিন কি বাড়ি চিনার পর ছেড়ে দেয়, তো মুরগি সারাদিন ঘুরা মুইরা খাইয়া আবার বাইতাই পড়ে, ঠিক নেই? তো আল্লাহ জান্নাতে কয়দিন আটকায় রাখছেন, বাড়ি চিন। দুনিয়ায় ছেড়ে দিলে দুনিয়ায় থেকে দুঃখে যেন আবার জান্নাতে আয়া পড়ন যায়, তো বাড়ি চিনাইছে আল্লাহ তাআলা। বুঝা আসছে? আচ্ছা, আরেকটা শোনেন, আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদারের কাছে আল্লাহ জান্নাত বিক্রির প্রস্তাব দিবেন। কিনতে রাজি নি আপনারা? এই জান্নাত কিনবে? জোরে কয় না কিনবে? কে কি কিনতে রাজি দেখি? আল্লাহু আকবার। হাত নামান, লাগছে তো ভেজাল। হুজুররাও ফতোয়া দিবে জিনিস না দেখা কিনা যায় না। আর নাস্তিক মুরতাদরা তো ফতোয়া আগের থেকে রেডি করে রাখছে, অপবাদ। সেটা হইল আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনি বুঝে শুনে বিশ্বাসী? মিয়া জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছেন, রাখবে না, না বুঝা খালি বড়র বড়র করে। আপনাকে এলাকায় মেয়ে করে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে নিজে যায় না গার্জিয়ান? হ্যাঁ, মাশাআল্লাহ। তো আপনাকে এলাকার মেয়েরা ভালো। আমাদের ঢাকার মেয়েরা দুই রকম। এক মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ করলে ও লজ্জায় চলে যায় আরেক ঘরে, সমবয়সী কাউকে পাঠায়া দেয়, আব্বা আম্মাকে বলো আমার শোনার দরকার নাই, দেখার দরকার নাই, জানার দরকার নাই, ওনারা যা করে দেখলেই চলবে, ওনাদের দেখাই আমার দেখা। আর মাইয়া যদি হয় রাতের গভীরে শাহবাগের স্লোগান কন্যা, বেড়া গলকে বয়া বয়া বিড়ি টানে, ওর সামনে যদি বিয়ার প্রস্তাব দেওয়া হয় যে মারে তোর জন্য একটা ছেলে দেখছি, ও কতক্ষণ চুপ থেকে বলবে আমাকে একটু টাইম দিতে হবে, বেটার অপশন কোনটা এটা চুজ করার একটু সুযোগ দিতে হবে, আমার আগেরটা ভালো না এখন যেটা দেখছো এটা ভালো, আমি একটু ওদের খোঁজ খবর নিতে হবে, বাড়িঘর জানতে হবে, এই সমস্ত যা বলে এগুলা এমন পাবলিকও কিছু আছে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? হ্যাঁ হ্যাঁ, তাইলে তো বুঝা সোজা। আল্লাহ তাআলা আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরায় আনছে? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নেই। শয়তান কয় সর্বনাশ, এই মোল্লা তো বহুত কট্টর মোল্লা দেখা যায়। মোল্লা তোমার ধোকা কোন লাইনে দিতে হয় আমি জানি। তোমার দুর্বলতা হচ্ছে ধর্ম, দাড়ি, টুপি, হিজাব, জায়নামাজ, তাহাজ্জুদ, এগুলো তোমার দুর্বলতা। এই জমানায় কিছু মানুষ দেখবেন সারা জিন্দেগি ইসলাম আর এই ওলামাদের বিরুদ্ধে, কিন্তু নির্বাচনটা আইলেই দেখা যায় টুপি টাপি লাগায় হাসান বসরি। ও জানে এটার প্রতি আমাদের দুর্বলতা আছে, ফাঁকি দিতে চায়। নির্বাচন আসলে হিজাব টিজাব লাগায় আর আবে বসরিয়া ঘুমির থেকে উঠাই বলে খালি জায়নামাজ খোঁজে। সুবহানাল্লাহ। এক পিসাব পাওয়া গেছে প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ।
আমি হায় খোদা, আমি কার কাছে মুরিদ হইলাম? এই পীর সাহেব এতদিন আসিল কই? যেই মুরিদ হওয়ার চিন্তাটা পরিবর্তন কর্ম একটা অবস্থা, হঠাৎ শুনলাম পীর সাহেব পালিয়ে গেছে। কোন তো দেখি এখন কার লগে খেলুম। হায় খোদা, শয়তানও ঠিক এই পদ্ধতি গ্রহণ করেছে। হ্যাঁ, পদ্ধতি আসল শয়তানেরটাই। ওরা শয়তান থেকে শিখছে যে দিনদার মানুষকে ধোকা দিতে হইলে দিনই লিবাস লাগাও। ওই যে এক সুরতে ধোকার একটা পদ্ধতি মনে আসেনি? শয়তান কি কয়? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কসম খায়া বলি, ভুল বুঝেন না, আমি শয়তান আপনাকে হিতাকাঙ্ক্ষী। শয়তান কারো হিতাকাঙ্ক্ষী হইলে তারা শত্রু লাগে, ভারত কারো বন্ধু হইলে তারও শত্রু লাগে না। ঠিক নি কথা? আরো জোরে কর না। বাপরে, আমাদের কি বন্ধু, আমাদেরকে পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, আরো কত কিছু দেয়। সুবহানাল্লাহ। একটু এদিক সেদিক হইলে হুমকি দেয়, দেবো না পেঁয়াজ। তা আমরা কই দিস না, তোকে পেজ না খাইলে কি বাঙ্গ নেত্রী শিখাইয়া গেছে না, পেজ ছাড়া তরকারি রান্ধন যায়। লাগবো না তোকে পেজ, যা খাও। কয়দিন আনি না, এখন বস্তার সামনে বয়া বয়া কান্দে। দাদা কি খবর? দাদা ভালো না দাদা, বাংলাদেশিরা পেজ নিচ্ছে না তো দাদা, পেজগুলো পৌঁছে যাচ্ছে দাদা। খায়ও তো না। সেই খাওয়ার একটা মানসিক শক্তি লাগে তো খাওয়ার জন্য। আমাদের যেই খাওয়ার ব্যাপারে যে উদারতা, এই খবিশগুলো তো দুনিয়ার কাঞ্জুস। আমি তো লম্বা সময় ছিলাম, জানি। দুপুরবেলা বোনের বাড়িতে ভাই আসছে বেড়াইতে। কোন সময়? কলিং বেল টিপে টিপে টিপে, বোন তো দরজা খোলে না। ভাই কাহিনী বুঝছে, জানালার কাছে যা বলে, বোন রে আমি কিন্তু খেয়ে আসছি। বোন বলে আগে বলবি না, তো দরজা খুলছে। এরাই পেস কি খাইব? মানসিকতা এতটা নিচু, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এরা বলে আমাকে দোষ দখল করবো কোন তো দিই। এই মানসিক শক্তি নিয়ে, এই মানসিকতা নিয়ে, এই জন্য মাঝে মাঝে বলি, আমার দেশ দখল করার আগে আগে নিজেকে আগার জায়গা ঠিক কর। এখনো রাস্তাঘাটে এই কাম সারে, বিশ্বাস করেন না আপনারা? আমরা যখন দেওবন্দে যাই, কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা সফর, 36 ঘন্টা প্রায় জার্নি। হায় আল্লাহ, সকালবেলা জানালার কাছে গেলি যেই দৃশ্য দেখতাম, তাড়াতাড়ি লজ্জায় মুখ ফিরাই লাইতাম। কেন? রেল লাইনের পাশে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, ছোট্ট বোতল একটা লয়া লাইন ধরে বয়ে রয়েছে। মানিজ্যত রক্ষায় মুখটা ডাক্কা রাখছে পিছন দিয়া খোলা। এরা বলে আমগো দেশ দখল করবো কত দিহি কারবার। আমি বলি আরে আসেন না, ঢুকে যান সাহস করে, সাহস করে ঢুকে যান। কেন? ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুক, খেলা হবে ইনশাআল্লাহ, ঢুক। আমার দেশ দখলের হুমকি দাও, আমরা তো ভিন্ন কিছু স্বপ্ন দেখি, উল্টা স্বপ্ন দেখছি, এবং আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে, পথ পথ। তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বাংলার শত্রুরা হুঁশিয়ার সাবধান, উলামায়ে কেরামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মুহতারাম হাজির, তাকবীর। ওই পদ্ধতি কয়টা পড়া বইলা যাওনি? সিল্লান দিয়া পড়া বইলা গেলে কিন্তু সিল্লান বন্ধ করে দেব। কয়টা? 1 নাম্বার মাশাল, 2 নাম্বার, 3 নাম্বার। সবাই কেমনে কয় দেখছেন? এটা এটা ভালো মনে রাখছে। 4 নাম্বার, 4 নাম্বার। এই 4 পদ্ধতি গ্রহণ করে এই আমাকে আপনাকে যে শয়তান ধোকা দিচ্ছে, এটা তো টের পাই না। তো আসেন এই জায়গায় ঢুকি। 1 নাম্বার কি? অপব্যাখ্যা।
আপনি কাদিয়ানি বলেন, হিজবুত তাওহীদ বলেন, যত বাতিল আছে, এমনকি মাজারের এই ভণ্ডগুলো, সব তাদের এই কর্মকাণ্ডের দলিল দেয় কোরআন দিয়া। কি দেয়? কোরআন দিয়া। বিশ্বাস করেন না? আপনি মাজারে যান, যা দেখেন মাজারে অনেক শাহেরা থাকে, শাহ বাবা, শেকল বাবা, তালা বাবা, খেতাশা, আর কত শাহ বাবা আছে মাজারে, চুল জটলা বাপ সবই আলাদা। ওদেরকে যদি জিজ্ঞেস করেন এই নামাজ পড়স না কেন, কি বলবে জানেন? কোরআন দিয়ে দলিল দিব। একিন পর্যন্ত ইবাদতের হুকুম। আরবিরা অনেকে কইতারে অর্ধেক অর্ধেক, আর অনেকে কইতে পারে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো তুমি তোমার রবের ইয়াকিন আসার আগ পর্যন্ত। সমস্ত মুফাসসিররা বলেন এখানে ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। কি? তার মানে আমৃত্যু ইবাদত চালাও, আল্লাহর হুকুম এটা। এটারে অপব্যাখ্যা দিয়া বানাইছে একিন মানে একিন, আমরা যেটা কই একিন বিশ্বাস, আমগো একিন আয়া পড়ছে, এই জন্য আমগো ইবাদত লাগে না। কাটমল লাগে এখন একিন আয় নাই, ওরা ইবাদত করে মরুক যাইয়া। দেখছেন নি অপব্যাখ্যা? ও নিজেকে আসলে শয়তান দাবি করছে পক্ষান্তরে। কেন? এটা একটা মূল নীতি মাথায় রাখবেন সারা জিন্দেগির জন্যে। কেউ যদি নবীদের চেয়ে নিজেকে উত্তম মনে করে, অথবা তার বক্তব্য দিয়ে নবীদেরকে খাটো করতে চায়, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটা শয়তান। কেন? কারণ এই পদ্ধতি সর্বপ্রথম চালু করেছে শয়তান। আনা খায়রুম মিনহু বইলা, আমি নবী আদমের চেয়ে উত্তম। যারা বলে আমাদের ইবাদত লাগে না, ওরাও নিজেদেরকে নবীর চেয়ে উত্তম মনে করে। কেন? কেনর জন্য আপনি শুনেন, সূরা মারইয়াম হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন, ওইটা আগে শুনেন। হযরত ঈসা বলেন, আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা বলেন, আমি আব্দুল্লাহ। তো আমরাও আব্দুল্লাহ। তুমি আর আমি এক আব্দুল্লাহ না, আমার সাথে তোমাদের পার্থক্য আছে। কি? হযরত ঈসা বলেন, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নবী, আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই থাকি, যার সাথে আমার সংশ্লিষ্টতা, সব কিছুকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন। আর বলে ওয়াউসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, একজন নবী বলছেন আমাকে আল্লাহ হুকুম করেছেন আমি যতদিন বেঁচে থাকি আমি যেন নামাজ পড়ি, আমি যেন যাকাত আদায় করি। একজন নবী বলছেন আমার প্রতি নির্দেশ হচ্ছে আমি যেন আমৃত্যু ইবাদত করি। আর এই ভণ্ডগুলো বলে আমাদের ইবাদত লাগে না, তার মানে তারা সবাই নিজেকে নবী ঈসার চেয়ে দামি মনে করছে। কাজেই যারাই নিজেকে নবীর চেয়ে দামি মনে করবে তারা কি ফাঁকে এটাও বইলা ফেলি। কেউ যদি মনে করে নবীরা দায়িত্ব ঠিক মতো আদায় করেন নাই, তাহলে তিনিও ওই গ্রুপে, কারণ তিনিও মনে করতেছেন আমি ভালো দায়িত্বশীল, যে কাম নবীরা করতারে নাই, মুসা আলাইহিস সালাম করতারে নাই, আমি করতেছি ঠিক মতো। এটাও শয়তান। বলেন এটাও, জোরে কোন এটাও, আরো জোরে বলেন এটাও। সে যেই হোক, মূলনীতির মানদণ্ডে যেইটাই সামনে পড়বে, আমার বাপ পড়লে বাপের হুকুম, ঠিক আছে না ইনশাআল্লাহ? অপব্যাখ্যার হাজারো উদাহরণ আমাদের সামনে, কিন্তু ওই লাইনে ঢুকলে আমার দেরি বেশি হয়ে যাবে, কারণ রয়েছে তো 4টা। এই সমাজে কোরআনের বিধানগুলোকে নানানভাবে ঘুরে পেঁচা আপনাদের সামনে পেশ করতে চায় একটা শ্রেণী আছে। যেমন কোরআনের একটা বিধান হচ্ছে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, মানে কি? বাবার সম্পদ, ছেলে মেয়ের যে বন্টন নীতি, কোরআন বলছে ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে ডাবল। এটার যে কত রকমের ঘুরায় পেঁচা ওরা চেষ্টা করছে এই বিধান থেকে আমাকে আপনাকে দূরে সরাইতে। কখনো যুক্তি দিয়া বুঝাইছে, ওই যে খালি লজিক, কোরআন হাদিস মানি না, এটা শয়তানের একটা বড় কথা। যুক্তি দিয়া বুঝাইছে একই বাবার ছেলে একই বাবার মেয়ে, বন্টনে কেমন এই কেন এই বৈষম্য? এখন তো বৈষম্য বড় হিট আইটেম, তো ওইটা দিয়েই লাগবো খোসা। এই বৈষম্য কেন? যেই দেখছে আপনাদের কাজ করতে পারে না, তো একটা নতুন স্লোগান বানাইছে,
সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। স্লোগানের নাম এটা বলার সাথে সাথে বহুজন কাইট হয়ে গেছে। আমার এক মুসল্লি কোন আমারে মহব্বত করে, আমার কি কয় জানেন, হুজুর যাই বলেন না এই বিধানটা লইয়া না আমার কেমন কেমন জানি লাগে। আমি একদম মুখের উপর কইয়া দিছি আপনার ইমান লইয়া আমার কেমন কেমন জানি লাগে, কারণ এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আহজাব আয়াত 36 আল্লাহ বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোনো ফয়সালা আসার পর কেউ যদি বলে কেমন কেমন লাগে, তো আমাদের বলতে হবে তোর ঈমান লয়েও কেমন কেমন লাগে। তারপরেও আপনাকে একটু ভিতরে খসখসানি থাকতে পারে, এটা দূর করার কাম একটু অঙ্গ যে হুজুর তো বলেন 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 বুঝেন, এটা যৌক্তিক ফয়সালা আল্লাহর। দ্বীনের সমস্ত ফয়সালা যৌক্তিক, আমার সেই বুঝা ক্ষমতা নাই, কিন্তু সমস্ত ফয়সালাই যৌক্তিক। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2, মেয়েকে 1। বলেন কত? এক বাবার এক ছেলে, ছেলে পাবে মেয়ে পাবে। বলেন আমার সাথে মুখস্থ করেন, এটা একটা ভয়ঙ্কর জিনিস, এটা নিয়ে অনেক ফিতনা হবে। বলেন ছেলেকে দিছেন আল্লাহ, মেয়েকে। এটা বুঝার আগে একটা উদাহরণ বুঝেন। আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর মিসবা ভাই বোর্ডিং ম্যানেজারে বলে, হুজুর একটু বাজারে যান, কত লাগবে দেখেন। উনি হিসাব টিসাব করে রিপোর্ট দিয়েছে, হুজুর 5000 লাগবে। কত? হুজুরে বলেন কত? আমি বারবার যা জিজ্ঞেস করবো কথাগুলো বলবেন, তো আপনাদের মুখস্থ হবে। এই 5000 কিসের জন্যে? বলেন বলেন কিসের জন্যে? হুজুর গইন্না 5000 টাকা দিছে, লন বাজারে যান। হুজুরের ছেলে একটা আছে পণ্ডিত, কাব্য আমি একটু বাজারে যাও। যাও হুজুর, আরে বাজারে লইয়া যান। তো দেখে যে কেমন কেমন মোড়ামুড়ি করে। বাপ মা ছেলে মেয়ের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন, ঠিক না? ভাই বুঝছেন ও কেন মোড়ায়, তো পকেট থেকে একটা কসকসের নোট বের করে দিয়েছেন, লহ মজা খাইস। কি জন্যে? আমার সাথে বলা না লাগলে তো কি জন্যে?